এটা একটা ডায়ালিসিস মেশিন। এই ডায়ালিসিস মেশিনের মাধ্যমে যেসব পেশেন্টদের মানুষের কিডনি খারাপ হয়ে যায়, যাদের কিডনি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় বা কিছু কিছু ক্ষেত্রে আবার সাময়িক খারাপ হয়, তাদেরকে সবাইকে ডায়ালিসিস করা হয়। এটা ডায়ালিসিস মেশিন। এই ডায়ালিসিস মেশিনের মাধ্যমে এই রক্তটা মানুষের শরীর থেকে নিয়ে এসে ডায়ালাইজারের মাধ্যমে, এটা হচ্ছে ডায়ালাইজার বলে, যেটাকে আমরা ফিল্টারও বলতে পারি। তো এই ফিল্টারের মাধ্যমে ব্লাডটা যাচ্ছে, এই ব্লাডটা ফিল্টার হয়ে পিউরিফাইড ব্লাড আবার পেশেন্টের শরীরে রিটার্ন হয়ে যাচ্ছে। পেশেন্টের শরীর থেকে এই লাল পোর্টটার মাধ্যমে দূষিত রক্তটা আসছে, এসে এই ব্লাড পাম্পের সাহায্যে এই ডায়ালাইজারের মধ্যে ঢুকছে। ঢোকার পর এখানকার যে মেমব্রেনগুলো আছে, এই মেমব্রেনের মধ্যে ফিল্টার হচ্ছে। ফিল্টার হয়ে যাওয়ার পর আবার এই ব্লাডটা পেশেন্টের শরীরে সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে যাচ্ছে। তো এই প্রসেস যে টোটালটা হচ্ছে, এটাকে বলা হয় ডায়ালিসিস। এই ডায়ালিসিস প্রসেসের ফলে যেসব পেশেন্টদের কিডনি খারাপ হয়ে গেছে, নর্মাল কিডনি ফাংশন কাজ করে না, ইউরিন হয় না, শরীরের বর্জ্য পদার্থ জমতে থাকে, বাড়তে থাকে, সেগুলো আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যায়। এই ডায়ালিসিস প্রসেসটা কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো পেশেন্টের 4 ঘন্টা লাগে, কোনো পেশেন্টের 4 ঘন্টা বেশিও লাগতে পারে, আবার কোনো কোনো পেশেন্টের 3 ঘন্টা 3.5 ঘন্টাতেও হয়। এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো মানে আমরা জানতে চাইছি যে মানে ডায়ালাইসিসে কি কোনো কমপ্লিকেশন দেখা দিতে পারে পেশেন্টের? ডায়ালিসিসের সময় কমপ্লিকেশন হতেই পারে, যেমন প্রেসার কমে যাওয়া, সুগার ফল করা, প্রেসার বেড়ে যাওয়া, উইকনেস, বমি, ভমিটিং করা, ঠান্ডা লাগা, ঠিক আছে, এইসব অনেক আরও 7-8টা 10টা 12টা কমপ্লিকেশন আছে যেগুলো হয় পেশেন্টের, হতেই পারে। কিন্তু 99% হয় না, 1% হওয়ার চান্স থাকে এইসব জিনিসগুলো। কেননা আমরা যে এক্সপার্টাইজের মাধ্যমে কাজটা করি, সেই কাজের মাধ্যমে যতটা সম্ভব লেস কমপ্লিকেটেড ডায়ালিসিস করার আমরা চেষ্টা করি। কিন্তু এটা মানব শরীর কৃত্রিম উপায়ে পুরো কাজটা হচ্ছে, তো সেই জন্য কৃত্রিম উপায় হওয়ার জন্য অনেক সময় কিছু কিছু এরর থেকে যায়, যে এররগুলোর ফলে পেশেন্টদের শরীরে সাময়িক কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, আর এটা কি পেইনলেস? পেইনলেস। শুধুমাত্র আমরা এখানে ডায়ালিসিস করতে পেশেন্টদের কিছু কষ্টের কোনো ব্যাপার নেই। 4 ঘন্টা যে যদি একটা সেশনে 4 ঘন্টার মধ্যে পেশেন্টদের কিছু কষ্ট হয়, শুধু সামান্য একটু কষ্ট হয়, যেটা শুরুতে আমরা এটাকে বলে এভি ফিস্চুলা। এই যে হাতে একটা অ্যাক্সেস করা হয়েছে, এটাকে বলা হয় এভি ফিস্চুলা। এভি ফিস্চুলার মধ্যে আমরা 2টো নিডল প্রিক করি, 2টো সাইডে 2টো নিডল প্রিক করা আছে। এই 2টো নিডল প্রিক করতে গেলে যেটুকু ব্যথা হয় সেটুকু ব্যথা, এছাড়া আর কিছু পেন নেই। নর্মালি পেশেন্ট ঠিক থাকে। 4 ঘন্টা সেশনের মধ্যে পেশেন্টের আর বিশেষ কিছু প্রবলেম হয় না, কমপ্লিকেশন তেমন কিছু অ্যারাইজ করে না পেশেন্ট। আচ্ছা, আর এটা কি লাইফ লং প্রসিডিওর? এটা আপনি যতদিন মানে একটা পেশেন্টদের মানুষের যদি কিডনি সাময়িক খারাপ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে 4 থেকে 5টা ডায়ালিসিসের পর তার কিডনি আবার সার্ভাইভ করে গেছে, সেক্ষেত্রে আর ডায়ালিসিসের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি দেখা যায় যে কোনো পেশেন্টের কিডনি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেছে, ইএসআরডি বলে ওটাকে, এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ, সেটা হলে তখন ডায়ালিসিস লাইফ টাইম চালাতে হয়। মানে যতদিন উনি বাঁচবেন ততদিন প্রত্যেক সপ্তাহে কারোর 2টো কারোর 3টে লাগে ডায়ালিসিস করতে হয়, এটা কন্টিনিউ করতে হয়। আচ্ছা, মানে ডায়ালাইসিসের তাহলে এটা মেইনলি হচ্ছে ক্রিয়েটিনিন লেভেলের উপর ডিপেন্ড করে তো ডক্টররা ডিসিশন নেয়, ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলো দেখে ডিসিশন নেয় যে একটা পেশেন্টের ডায়ালিসিসের দরকার আছে কিনা। কিছু কিছু পেশেন্টদের, যেমনি আমরা এটাকে বলা হয় সিকেডি পেশেন্ট, সিকেডি ফর ক্রনিক কিডনি ডিজিজ। যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয় তাদের 5টা স্টেজ থাকে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। স্টেজ 5-এ গেলে তখন ডায়ালিসিস শুরু হয়। স্টেজ 1 বা 2-তে অনেক সময় পেশেন্টদেরকে ডাক্তার ওষুধের মাধ্যমে ঠিক রাখে, মেডিসিন দিয়ে তাকে তার কিডনিটাকে চালানোর ব্যবস্থা রাখে। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর দেখা যায় যে তাকে আস্তে আস্তে স্টেজ 5-এ চলে যায়, সেটাকে কেউ আটকাতে পারে না। স্লো করা যায়, কিডনি খারাপের প্রসেসটাকে স্লো করে দেওয়া যায়, কিন্তু ওটাকে খারাপ হওয়া থেকে আটকানো যায় না। তো সেই জন্য কী হয়, যখন একদম খারাপ হয়ে যায়, যখন স্টেজ 5-এ চলে যায়, তখন তাকে ডায়ালিসিসে নিয়ে আসে ডক্টর। সেটা ডিপেন্ড করে ওই ইউরিয়া ক্রিয়েটিনিনের লেভেল কতটা বেড়েছে, কতটা খারাপ আছে, এরকম। ঠিক আছে, তাহলে আমরা পেশেন্টের কাছ থেকে একটু রিভিউ নেব, ফিডব্যাক নিন। হ্যাঁ, তো বলছি কি আপনি কত বছর ধরে ডায়ালিসিস করছেন? আমি 8 বছর থেকে ডায়ালিসিস করছি। আর ডায়ালিসিসের পরে আপনার কোনো প্রবলেম হয়? ডায়ালিসিস যে প্রসিডিউরটা নিচ্ছেন এরপরে? 80% হয় না, কোনো কোনো দিন মানে হয়ে যায়, কিন্তু 80% টাইম ভালোই থাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।